মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে, তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে এই ফিরাদ সিদ্দিকুল্লাহ যাবে, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে ফিরাদ হাকিম। তিনি তো বহু গুণে গুণান্বিত। কি বললেন? পাকিস্তানের সাংবাদিককে এনে মোমিনপুর ইকবালপুরে বললেন ইয়া ভি এক হিন্দি পাকিস্তান হ্যায়। তিনি কি বললেন? তিনি উর্দুদের একটা উর্দু কমিটির একটা অনুষ্ঠানে গিয়ে বললেন আমি খুশি হব যেদিন উর্দুতে পশ্চিমবাংলায় 50% লোক কথা বলবে। তিনি কি বললেন? একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বললেন আমার ধর্মে জন্মগ্রহণ করে আমি সৌভাগ্যবান, যারা আমার ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি তার ধর্ম দাওয়াতে ইসলামে আমন্ত্রণ করলেন আপনাদের সকলকে। বাংলাদেশে তাই হচ্ছে। রতন মজুমদার সরকারি কর্মচারী, তাকে বলল যে চাকরি ছাড়বে না ধর্ম ছাড়বে। যে অভাবী লোক, তার ছেলে মেয়ে পরিবার আছে, বলে আমি ধর্ম ছাড়লাম। তার নোটারি করে তার নাম এখন হয়েছে শেখ শফিউল্লাহ রতন মজুমদার। এখানেও ফিরাদ বলছে আসুন আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার ধর্মে আসুন। আমার কথা নয়, যারা ফিরাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন। এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায়, আমার লজ্জা লাগে, দেখতে খারাপ লাগে যে আপনারা ধর্মটাও পরিবর্তন করে নেবেন। কয়েকদিন আগে যারা ফিরাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%, আপনারা 33%। 2011-তে লাস্ট জনগণনা মুসলিম কত? বাংলায় 27%। আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরা তোকে দেখতে 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। তাহলে কি হবে বন্ধু? সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা থাকবে না। তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে, তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাঠি মেরে সরিয়ে এই ফিরাদ সিদ্দিকুল্লাহ যাবে, হুমায়ুনরা বলবে আমার মন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো। এই জায়গায় আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ লড়াই লড়তে হবে। 15 ডিসেম্বর এর আগেও আপনারা দেখেছেন, আমরা অত্যন্ত ব্যথিত লজ্জিত যে ওপারের মোল্লা ইউনূসের নেতৃত্বে, সুৎখোর ইউনূসের নেতৃত্বে একটা মৌলবাদী সরকার তৈরি হয়েছে। এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের মন্দির ভাঙা নয়, তারা হিন্দুদের থেকে মুছে ফেলতে চায়। আপনার শিক্ষিত মানুষ সালের পরে 51 সালের জনগণনা হিসাব করেন, তাহলে দেখবেন আমাদের দেশে কিভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে। আমাদের এই রাজ্যেও একইভাবে বাংলাদেশে যখন পাকিস্তান ভারত তৈরি হয় তখন 33% হিন্দু ছিল পূর্ব পাকিস্তানে। যখন বাংলাদেশ 71 সালের আর্মিরা ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের 17,000 সেনা আত্মবলিদান দিয়ে 30 লক্ষ বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়িয়ে আনা হয়। সেই সময়কালে 71 সালে আজ থেকে 3 বছর আগে সেখানে 22% হিন্দু ছিল। আপনি যদি আজ
আজকের বাংলাদেশে খবর নেন তাহলে 7.5% হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। আজকে 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে। চিন্ময় প্রভুর অপরাধ কি? আমরা সনাতনীরা নানাভাবে বিভক্ত। এখানেও যেমন কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, নানাভাবে বিভক্ত। তেমনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এভাবে বিভক্ত আমরা। নানা সাবকাস্টে বিভক্ত। দিল্লি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, তফসিলি, নানাভাবে বিভক্ত আমরা। আমরা কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সংঘের দীক্ষিত, কেউ ইস্কনের দীক্ষিত, কেউ গৌরিয়া মঠের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ রঘুনাথ বাবা ব্রহ্মচারীর দীক্ষিত। এই যে বিভক্ততা, আমাদের যে জনগোষ্ঠী, এর সুযোগ নিয়েই ওরা আমাদের উপর দমন পীড়ন করে, আমাদের অস্তিত্ব শেষ করে। চিন্ময় কৃষ্ণদাস প্রভুর একটাই অপরাধ, তিনি সমস্ত সনাতনীদের বলেছিলেন নিজের নিজের পরিচয় রাখুন, কিন্তু সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ হন।